চলো জগজা মরি মরি আহাই আমারে আমার নদিয়ার চাঁদ গৌর হরে আরে কিবা ওলে ও কলি ঘর আমার কিনা ভাবে ওরে কিনা ভাবে ও বলে ঘোরা তিমিরে ও মরি মরে প্রভুরে
মরি বলি ঘোর শিবিরে মরে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি উদয় হলো হরি বলি ঘোর বলিয়া উদয় হলো আরে কলি ঘন হরে ধর্ম রাম ধর ধর্ম রাম দেখো দেখো কলি ঘোর মেরে গোরা সাল জগদানে কলি ঘোর কলি ঘোর মেরে গোরা সাল জগদানে কলি ঘোর দিবিরে পরাধল জগদানে রাম রহুদরে আহা মরি রে ধর্ম কিছু রইল নারে জীবের ধরন করম কিছু রইল নারে জীবের ধরন করম কিছু রইল নারে জীবের ধরম 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 করম সাধনে চিন্তা বিধি মিলা চিন্তা আমার গোড়া বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গলা বড় গলাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গলা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর দেখো এমন দয়ালাল হবে না মনে দয়াল আজ হবে না এমন দয়ালাল হবে না মনে দয়াল আজ হবে না সে যে প্রদীপ পাবন অবতারে এমন দয়ালাল হবে না প্রতিটি পাব
রে এমন দয়া আর হবে না। সে যে পতিত পাবন দয়াল তারে না না এমন দয়াল আর হবে না। পতিতি পাব অবতারে দেখো এমন দয়াল কে পায় আছে নিতাই গৌর হরি বল। দয়াল আর হবে না পতিত পাব অবতারে এমন দয়াল আর হবে না পতিত পাব অবতারে এমন দয়াল আর হবে না পতিত পাব অবতারে পতিত পাবনে অবতারে মন দয়াল আর হবে না পতিত পাবনে অবতারে পতিত পাবন অবতারে মন দয়াল আর হবে না পতিত পাবনে অবতারে মন দয়াল আর হবে না আমাদের বড় গৌরাঙ্গ বড় দয়ারো ঠাকুর। তাই সমবেত আমার গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ অনুরাগিনী যোগমায়া স্বরূপিনী ভক্তমণ্ডলী ও বাবারা ও মায়েরা, লীলার প্রথমে যাবার আগে আপনাদের সকলে চরণে রইল আমার এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, যার মধ্যে বাবা কোনো জ্ঞান নেই, যার মধ্যে কোনো ভক্তি নেই, সেই অধামাধীন কীর্তনিয়া সুদূর বীরভূম থেকে আগত শ্রীমতী রাধারানী মণ্ডল না এবং আমার এই ক্ষুদ্র শিল্পী পক্ষ থেকে আপনাদের সকলের চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই বাবা আজকের এই লীলা আদেশ করেছেন বর্ণনা করবার জন্য, কিন্তু বাবা এখানে আমার একটা কথা, এই যে ভগবানের লীলা কথা বলবো কেমন ভাবে, মায়েরা বা বাবারা প্রশ্ন করতে পারেন যে মা তোমাকে যে নিয়ে এসেছি বীরভূম থেকে, তা মা কিসের জন্য নিয়ে এসেছি? ভগবানের লীলা কথা শুনবো বলে নিয়ে এসেছি। কিন্তু বাবা কেন জানেন না, যে ভগবানকে আমি নিজের চোখে দেখিনি সে ভগবানের লীলা কথা বলবো কেমন ভাবে? তবে গুরুর কাছে যতটুকু পেয়েছি, পিতামাতার আশীর্বাদে যতটুকু পেয়েছি, আপনাদের আশীর্বাদে যতটুকু পেয়েছি, ততটুকু আপনাদের কাছে আমি বর্ণনা করব। তা মা গো, বর্ণনা করতে করতে তো ভুল ত্রুটি হবেই, তা ভুলটাকে সকলেই মিলে গোল করি, নিজ নিজ কন্যা মনে করি, নিজ নিজ নাতনি মনে করি, আমাকে ক্ষমা করবেন। কেননা যদিও শাস্ত্রে বলেছেন কি, শাস্ত্রে বলেছেন ভক্তপদ ধোলার ভক্তপদ জল ভক্ত ভক্তি অবশেষ, এই তিন হচ্ছে বাবা মহাবল। বলছে কেন বললেন? বলছে ভক্তদের যদি কৃপা পাওয়া যায়, ভক্তদের যদি কৃপা থাকে, তাহলে দেখবেন মা অসাধ্য কি সাধন করা যায়। আর ভক্তদের যদি ভালোবাসা পাওয়া যায়, ভক্তদের যদি আশীর্বাদ পাওয়া যায়, তাহলে দেখবেন মা অসম্ভব কি সম্ভব করা যায়। তাই মায়েদের কাছে এবং বাবাদের কাছে করজোড়ে নিবেদন রইল, সকলেই মিলে আমাকে আশীর্বাদ করবেন, যেন আমার এই বাজে খোলটা থেকে মুখে একটু কৃষ্ণ নাম বেরিয়ে এসে আপনাদের মতো সকল ভক্তদেরকে একটু আনন্দ দিতে পারেনি। তাই গৌর হরি বল। তাই বাবা আজকে আমাদের ভজনী বা আস্বাদনের বিষয় কি? আজকে আমাদের ভজনী বা আস্বাদনের বিষয় হচ্ছে গৌর ও গৌরীদাসের মিলন। তার আগে আমাদের জানতে হবে গৌর কেন হলেন। আমাদের আগে জানতে হবে গৌর কেন হলেন। সকলেই জানেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে। ও বাবা, একটাই আত্মা কিন্তু দুটি দেহ ধারণ করে আছে। যার অন্তে কৃষ্ণ বহিরে গড়া, সেই ভাব রসের গড়া,
সেই ভাবরসী গড়া আমার কি করলে সোনার নদীয়ার মাঝে অবতীর্ণ হলেন। ও মা, সোনার নদীয়ার মাঝে গৌরহরি আজ আমার অবতীর্ণ হয়েছিলেন। তা বাবা কিসের জন্য অবতীর্ণ হয়েছিলেন? কিসের জন্য? বলছে দুটি কারণের তরে, একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ আর একটা হচ্ছে বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন। হরি নামে কি বললেন বাবা? বলছি অন্তরঙ্গ কারণেই করেন প্রভু নিজ রস আস্বাদন, আর বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ, একটা হচ্ছে বহিরঙ্গ কারণ। তাই বাবা এই যে অন্তরঙ্গ কারণে প্রভু আমার নিজের রসটাকে আস্বাদন করছেন কেমন ভাবে না বাবা? সকলেই জানেন যে আমাদের ভগবান কত সুন্দর দেখতে, এতটা মাধুর্য মণ্ডিত রূপ তার ছিল। তাই তো ভগবানের একদিন জানতে ইচ্ছে করলো যে আমার ভক্তরা আমাকে ভালোবেসে পথে পথে হা কৃষ্ণ বলে ছুটে বেড়ায়, তা কিসের জন্য ছুটে বেড়ায় সেটা আমাকে প্রথমেই জানতে হবে। মাগো, তাই কি হয়েছে না, নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করে ভগবান পাগল হয়ে গিয়েছিলেন। তা মা নিজের প্রতিচ্ছবিকে নিজে দর্শন করেছিলেন কেমন ভাবি না? একটা মনে কিছু তো দলে ভগবানের নিজের রূপটা নিজে দর্শন করে পাগল হয়ে গিয়েছিলেন। ও মা, যেমন ধরুন আপনি দাঁড়িয়ে আছেন আর দেওয়ালে ছায়ার মধ্যে আপনি যেমন দাঁড়িয়ে আছেন, আপনি যেমন অঙ্গভঙ্গি করবেন ছায়াও তেমন অঙ্গভঙ্গি করবেন, তেমন ভাবেই দাঁড়িয়ে থাকবে। তা মা গো, ভগবান তো দেখতে সুন্দর ছিল, মাধুর্য মণ্ডিত তো রূপ ছিল। তাই ভগবান নিজের জানতে ইচ্ছে করলো যে আমার এই মাধুর্য মণ্ডিত রূপের মধ্যে কি আছে। অমনি ভগবান করলেন কি, নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবে বলে পাগলের মতো ছুটে চলেছে। তাহলে বাবা বোঝা যাচ্ছে এখানে তিনটি বাসনা লুকিয়ে আছে। তাহলে বাসনা তিনটি কি কি? বলছে কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন সুখিতি ভোগ, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল প্রাণ, ভাবিও না পাইলাম ও। কি বললেন? কৈছন রাধা প্রেমা, এই যে রাধা রানী প্রেমটা কেমন আমাকে প্রথমেই জানতে হবে। কৈছন মধুরিমা, রাধা রানী প্রেমের মাধুর্য মণ্ডিত কেমন তাও কিন্তু আমাকে জানতে হবে। কৈছন সুখিতি ভোগ, রাধা রানী আমাকে অন্তরে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করছে সেটা কিন্তু আমি বুঝি না। তারপর কি বললেন? এই তিন বাঞ্ছিত ধন, এই যে মাগো বললাম আগে তিনটি বাসনা, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল প্রাণ, তিনটি বাসনা বাবা পূরণ হলো না। তাই তো ভগবান বললেন কি, ভাবিও না পাইলাম ও, ভেবে কিছু আমি পাইলাম না। তাই ভগবান নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবে বলে অমনি পাগলের মতো ছুটে 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 চলে যাচ্ছে। আর যেই না পাগলের মতো পথের মধ্যে ছুটে 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 চলে যাচ্ছে, অমনি পশ্চাৎ থেকে বিশাখা সখী গোবিন্দের হাতটি টেনে ধরে বললেন, দাঁড়াও হে গোবিন্দ। এই যে বলি গোবিন্দ, ও গোবিন্দ, এই যে বলি তুমি কোথায় যাচ্ছ? গোবিন্দ বলছে, বিশাখা, বিশাখা দেখো না গো কি সুন্দর এক রূপের মানুষ, ওকে দেখে আমি পাগল হয়ে গেছি বিশাখা। তাই বিশাখা, হ্যাঁ আমি অনেকক্ষণের জন্য চাইছি না, আমি মাত্র কিছুক্ষণের জন্য তাকে যদি আমার এই হৃদয়ের মধ্যে ধরতে পারতাম তাহলে আমার হৃদয়টা জোড়াতো। বিশাখা বলছে, গোবিন্দ তুমি যাকে ধরবে বলে এসেছো তাকে তো তুমি ধরতে পারবে না। বিশাখার কথা শুনে গোবিন্দ বলছে, কি বললি বিশাখা?
কেন কেন বলো না, কেন আমি তাকে ধরতে পারবো না? বিশাখা বলছে, গোবিন্দ সে তো আরেকজনের কাছে ধরা পড়ে আছে। যেই না বলেছে যে আরেকজনের কাছে ধরা পড়ে আছে, গোবিন্দ কেঁদে কেঁদে বলছে, বিশাখা বিশাখা হে তুমি কি বললে? বলো না বিশাখা, তুমি করুণা করে কৃপা করে বলো, তুমি যে বললে আরেকজনের কাছে ধরা পড়ে আছে সে কে? বিশাখা বলছে, গোবিন্দ সে কি আর হবে? ওই যে গো ব্রজেশ্বরী করুণাময়ী রাধা ঠাকুরানী। গোবিন্দ এক জনম নয়, শুধু এক জনমের মতো নয়, জন্ম জন্মান্তরের মতো ধরে রেখেছে। যেই না বলেছে জন্ম জন্মান্তরের মতো ধরে রেখেছে। গোবিন্দ আরে বিলম্ব না করে বিশাখা সখীকে বলছে, বিশাখা বিশাখা কৃপা করে করুণা করে তুমি একটু আমায় তার কাছে নিয়ে চলো না, তুমি একটু আমায় তার কাছে নিয়ে চলো। এই বলি বিশাখা সখী বিলম্ব না করে এবার গোবিন্দ কি সঙ্গে করে নিয়ে চলেছেন কোথায়? সেই রাধা ঠাকুরানীর কাছে। এবার যেই না রাধা ঠাকুরানীর কাছে নিয়ে চলেছে, এবার বৃন্দাবনের পথে পথে যাচ্ছে বিশাখা সখী গোবিন্দ দুজনে চলে যাচ্ছে সে বৃন্দাবনের পথে পথে রাধা ঠাকুরানীর কাছে। কি বলে বলে যাচ্ছে? আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা। আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। আমার ঘুচে যাবে মনের কালি। আমার ঘুচে যাবে মনের কালি। আমার পূর্ণ হবে মনস্কার, আমার পূর্ণ হবে মনস্কার। আমার পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। উলুধ্বনি মাইরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পথে পথে গাইব রাধা পথে পথে গাইব রাধা। এই জীবনটাকে কাটিয়ে দিলাম, হাজার কাজের মাঝে আমি এই জীবনটারে কাটিয়ে দিলাম।
হাজার কাজের মাঝে আমি এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে এই জীবনটাকে আমি কাটিয়ে দিলাম ওই না হাজার কাজের মাঝে অন্তিমেশ্বর আশার ভেবে আমার পূর্ণ হবে মানুষ আমার পূর্ণ হবে মানুষ হরি বল নিতাই গৌর হরি পথে পথে গাইব রাধা নাম পথে পথে গাইব রাধা নাম এই বলে রাধারাম গাইতে গাইতে গোবিন্দ আর বিশাখা সখী এসে উপস্থিত হলেন কথায় সে রাধা ঠাকুরানীর কাছে। আর যেই না রাধা ঠাকুরানীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে গোবিন্দ রাধা রানীকে ডেকে বলছে রাধে রাধে রাধে। যেই না রাধা ঠাকুরানী এসেছে গোবিন্দের কাছে রাধা রানী বলছে গোবিন্দ গোবিন্দ তুমি আমায় ডেকেছো গোবিন্দ তুমি আমায় ডেকেছো বলো বলো তুমি কেন আমায় ডেকেছো। গোবিন্দ বলছে রাধে রাধে দেখো না গো কি সুন্দর এক রূপের মানুষ ওকে দেখে আমি পাগল হয়ে গিয়েছি তাই ওগো রাধে ওগো দয়াময়ী ওগো কৃপাময়ী তুমি একবার কৃপা করে বলতে পারো এই মানুষটিকে আমি কোথায় পাবো। শুনলাম নাকি তুমি এক জন্ম নয় জন্মান্তরের মতো ধরে রেখেছো এই মানুষটিকে। এমন সময় রাধা রানী বলছে গোবিন্দ তুমি যাকে ধরবে বলে এসেছো তাকে তো তুমি ধরতে পারবে না। এই কথা শুনে গোবিন্দ বলছে কেন রাধে ওগো রাধে বলো কেন আমি তাকে ধরতে পারবো না। রাধা রানী বলছে কেন ধরতে পারবে না গোবিন্দ সেটা বলবো সে যে হচ্ছে পূর্ণ বিষয় আর তুমি হলেই বিষয়। তাহলে বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায়? বিষয় হয়ে আগে ধরতে হবে কাকি আগে যে তুমি আশ্রয় হও তবেই তুমি ওই বিষয়রূপী মানুষটাকে ধরতে পারবে। যেই না এই কথা শুনেছেন গোবিন্দই আমার অমনি গোবিন্দ আমার করলেন কি